আল্লাহর বান্দা হাফেজ বানায় সন্তানটার দুনিয়া রাখিয়া গেছে। সন্তানটা যখন প্রতিদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত করিয়া মায়ের জন্য সওয়াব পাঠায়া দেয়, এই বুড়ি কবরের মধ্যে আসিয়া ক্রিয়া নেয়। একদিন আসিয়া বসিয়া রয়েছে কিন্তু দোয়ার খবর নাই। তখন ফেরেশতারা বলে, রে বুড়ি কেন বসিয়া আছো, কেন তুমি বসিয়া আছো? বলে আমার সন্তান না সূরা ইয়াসিনের তেলাওয়াত করিয়া প্রতিদিন আমার জন্য নেক ফাটা, আজকে কেন নেক আসে নাই? তখন এই সন্তানের কথা শুনিয়া, এই বুড়ির কথা শুনিয়া তখন ফেরেশতারা বলে, ও বুড়ি, তোমার যেই সন্তান তোমার জন্য নেক ফাটাইতো, তোমার যেই সন্তান তোমার জন্য দোয়া পাঠাইতো, তোমার যে সন্তান তোমার জন্য অনেক পাঠায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করিয়া নেক পাঠাইতো, গতকালকে তোমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন বুড়ি কান্না করিয়া কয়, আমার জন্য আর কে নেক পাঠাবে, আমার জন্য আর কে দোয়া করবে? ও পদ্মার অন্তরালে মাগো, তোমার ভাগ্যটা কত ভালো, আজ তোমার সন্তানটারে তুমি মানুষ বানাইলা রে মা, তোমার সন্তানটারে হাফেজ বানাইলা, কোরআনে কারিমের তেলাওয়াতের মেহমান বানায়া দিলা, তালেবে ইলম বানায়া দিলা। আল্লাহর নবী কয়, যদি কোনো উম্মত, যদি কোনো তালেবে ইলম কোন গোরস্থানের সামনে দিয়াও যায়, 40 দিনের জন্য গোরস্থানের আযাবগুলা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে পাই না, কোন কিতাবের মধ্যে নাই। 40 দিন কবরের আযাব বন্ধ হয়। স্কুলের কোন বান্দা যদি, স্কুলের কোন সন্তান যদি, কলেজের কোন সন্তান যদি, ভার্সিটির কোন বান্দা যদি গোরস্থানের সামনে দিয়া যায়, একটা মিনিটের জন্য আযাব বন্ধ হবে, কোথাও লেখা নাই। কিন্তু একটা তালেবে ইলম যদি কবরের সামনে দিয়া হাঁটিয়া হাঁটিয়া যায়, আমার মদিনার নবী কয় 40 দিনের জন্য কবরওয়ালাদের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পদ্মার অন্তরালের মা, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয়, রে নাফরমান, তোরে আমি আল্লাহ বড় মায়া করিয়া বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোরে জাহান্নামে পালানোর জন্য বানাই নাই। আমি আল্লাহ তোর জান্নাতে দেওয়ার জন্য বানাইছি রে বান্দা। আজকে তোর নাফরমানির জন্য তুই জাহান্নামে যাও। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাস্তা দেখাই দিছি দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দুইটা রাস্তা দেখাই দিলাম, একটা জান্নাতের, একটা জাহান্নামের। এইবার তুই কোন দিকে যাবি তুই জানো, কোন দিকে তোর পথ? তুই কি জাহান্নামের দিকে যাবি না জান্নাতের দিকে যাবি? আমি হিল হুমরুয়াইদা, আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়া দিলাম, তোর যেই দিকে ইচ্ছা তুই সেই দিকে চলতে পারো। আমি আল্লাহ তোরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাই দিলাম রে বান্দা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখার পরেও যদি তুই সোজা পথে না চলিয়া আঁকা বাঁকা পথে যদি চলো রে, এই সোজা পথে যখন চলতে থাকবি, একদিন আমার মায়ার নবী সোজা একটা আঁক দিলেন জমিনের মধ্যে, অন্যগুলা সাইডে দিয়া শাখা প্রশাখা অনেকগুলা দাগ দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, গো ও নবী, সোজা আঁক দিলেন বুঝলাম জান্নাতের পথ, কিন্তু সাইডে দিয়ে যে আঁকা বাঁকা দাগগুলা দিলেন, এই দাগগুলা কেন দিলেন বুঝলাম না। তখন মায়ার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এই সোজা আঁকের সাইডে আঁকা বাঁকা দাগগুলা দিছি আমি নবী কেন জানো নে? এই সোজা রাস্তাটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ। আঁকা বাঁকা পথগুলা, সমস্ত পথগুলা হইল জাহান্নামের পথ। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলে, নাফরমান, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠায়া আসমান দিলাম ফিরি করিয়া, জমিন দিলাম ফিরি করিয়া, আমি আল্লাহ সব তোরে ফিরি করিয়া দিলাম। একটা গাবি যখন রাত্রে বেলা ঘুমায়, মশারি নাই, মশায় কামড়ায়, আল্লাহ তারে জবান দেয় না যে জবান দিয়া বলবে, রে মালিক আমার তুমি মশারির ব্যবস্থা করিয়া দাও। এই জবানের ব্যবস্থা আল্লাহ তারে করিয়া দেয় নাই। এই গাবিটা রাত্রে ঘুমায়, কত মশায় কামড়ায়, লাশ দিয়া বাইরে ঘুমাইতে পারে না, তারপরে আমার আল্লাহর কাছে কোনো নালিশ দেয় নাই। সকালবেলা বাছুরটা যখন রাত্রের বেলা বান্ধা থাকে, রাত্রির বেলা বাছুরের গলাটা শুকায় যায়,
যায়, এ বাছুরটা কত মা মা বলিয়া চিৎকার করে, মা আমার গলা শুকায় যায়, একটু দুধ পান করি গো মা। মা তখন জবাব দেয় রে সন্তান, গাভীটা বাছুরের বলে রে সন্তান, আমার আল্লাহ বানাইছে বনি উম্মতের জন্য। সকালবেলা তারা দুধ দহন করার পরে অবশিষ্ট যে দুধগুলা থাকবো ওইগুলা তুই খাইতে পারবি, এর আগে তোর খাওয়ার সম্ভব হবে না। কারণ এই বনি আদমকে বানানো হয়েছে একমাত্র আমি, এই বনি আদমকে বানানো হয়েছে আমার জন্য, বনি আদমের জন্য আমাকে বানানো হয়েছে। অর্থাৎ বনি আদমে খাওয়ার পর অবশিষ্ট যেগুলা থাকবো ওইগুলা তুই পাবি। আবার আল্লাহ বলেন নাফরমান, আমি গাভীর বাচ্চার দুধ না খাওয়া এরে তোরে খাওয়াইছি, আমি আল্লাহ ছাগলের বাচ্চারে দুধ না খাওয়া কত টেউ টেউ করছে, আমি আল্লাহ মুরগার বাচ্চাগুলা মুরগার সামনে রাখিয়া তোর ব্যয় আসছে, কি খাওয়াবি কিছু নাই, বাজারে দোকানেও কিছু নাই। আমার তখন কি করে, কিছু না পাওয়ার কারণে বলে কিছুই পাই না, এখন কে বাজারে যাবে? তখন এই ছোট ছোট বাচ্চা মুরগার সামনে মুরগার মারে জবাই করিয়া দেয়। এই মুরগার বাচ্চাগুলো মা মা করিয়া চিৎকার দেয়। আমার আল্লাহ বলে না ফরমান, কোনো গুনাহ নাই রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোদের জন্য বানাইছি, খা, কোনো বাধা নাই, কিন্তু তোরা এত বড় নিমুখ হারাম। আমার আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এরে মানুষ বড় নিমুখ হারাম, এরে আমার আল্লাহ বান্দারে এত আদর করিয়া বানানোর পরে নিমুখ হারাম বান্দারে কেন বললো? আবার আল্লাহ বলে তোরে সব ফ্রি করিয়া দিলাম, সব তোর জন্য বানানোর পরেও আমি আল্লাহ শুধু একটা জিনিস তোর কাছে চাইছি, কি চাইছি তাও আল্লাহ কালামে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে শুধু আমি আল্লাহ ইবাদত তোর কাছে চাইছি, আর কিছু চাই নাই। এই সব আমি আল্লাহর ভোগ করণে না বরবান, আমি আল্লাহর ইবাদত করতে পারো নাই। এর ফজরের সময় আমি আল্লাহ কানে তোর আওয়াজ পৌঁছায়া দেই, আওয়াজ শোনার পরে ইচ্ছা করিয়া নামাজে যাও না রে নাফরমান, যোহরে তোর কানে আওয়াজ পৌঁছায়া দেই, আসরে মাগরিবে এশায়ে পৌঁছায়া দেই, তারপরেও তুই নামাজের মধ্যে দৌড়াও না, আমি আল্লাহর ঘরের কাছেও যাও নাই। অথচ আমি আল্লাহ দেখ, এই যে জোহর নামাজ পড়লি না, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করিয়া দিলাম, আসরের নামাজ পড়লি না, সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করিয়া দিলাম, মাগরিবের নামাজ পড়লি না, আমি আল্লাহ তোর অসুস্থ দিয়ে ধ্বংস করিয়া দেই নাই, এশাও পড়লি না, তোর আরামের ঘুম দিলাম, ফজরে পড়লি না, ঘুম থেকে উঠার পর তোর সামনে নাস্তা হাজির করিয়া দিলাম। ওরে তুই মনে করেছো তোর মা মনে নাস্তা বাড়াইছে দেখে তুই নাস্তা পাইছো? না রে নাফরমান না, আমি আল্লাহ যদি তোর বাবার ঠ্যাংনা ভাঙ্গিয়ে দিতাম, তোর বাবা যদি ইনকাম না করতে পারতো, আমি আল্লাহ যদি তোর বাবার যদি অসুস্থ দিয়ে বিছনায় শোয়া রাখতাম, বল কে ইনকাম করতো আর তোর খেয়ে জন্য নাস্তার ব্যবস্থা করতো? কেউই তো করতে পারলো না। এক কথা আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, আমার আল্লাহ রাজ্জাক। আমার আল্লাহ বলে নাফরমান, তোর এত খাওয়ানোর পরে, এত রিজিকের ব্যবস্থা করিয়া দেওয়ার পরেও শুকরতা আদায় করই না, আমি আল্লাহ তারপরেও কিছু বলি না, কিন্তু আমি আল্লাহর ইবাদত যে করলি না, এটাই তো আমি আল্লাহর বড় দুঃখ। আমি আল্লাহ তোরে বানাইছি, একটা কারণে বানাইলাম, সব আমি আল্লাহর ভোগ করস, কিন্তু আমি আল্লাহর সব ভোগ করার পরে শুধু আমি আল্লাহর সেজদা দিবি তাও পারো নাই রে বান্দা। আমি আল্লাহ এই জন্য বলছি মানুষ বড় নিমুখ হারাম, এই নিমুখ হারামদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে ফালায়া দিব। এরপরে বলি ও বদ্দার অন্তরের মা, ও বাপজানেরা, ও যুবক ভাইরা, আমার আল্লাহর কাছে হাত তুলিয়া যদি বলো রে মালিক, আমি আল্লাহর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, এরে নাফরমান পাহাড় পরিমাণ গুনাহগার আমি আল্লাহ মাফ করিয়ে দিছি, তোরে কেন মাফ করিয়া দিব না? আমার আল্লাহ বলে রে বান্দা, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, তওবার মতো তওবা যদি করো, আমি আল্লাহ তোর যত গুনাহ থাকুক, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিব। আমি আল্লাহ মুসা নবীর জামানায় জিনাকারীর গুনাহ মাফ করিয়া দিছি, শুধু কল্পনার মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করছিল, আমি আল্লাহ মুসা নবীর উম্মতের মাফ করিয়া দিছি। তুই হলি আমি আল্লাহর মায়ার নবীর উম্মত, আমি আল্লাহ তোরে কেন মাফ করব না রে বান্দা? তুই যদি আমি
আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করো, আমি আল্লাহ মাফ করিয়া দিব। এরে বান্দা বান্দির দল, আমার আল্লাহর কাছে তওবা করো। যদি পারো দুইটা হাত উঠায়া বলো, আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে দ্বিতীয় আর কেউ নাই রে আল্লাহ, আমারে যদি তুমি মাফ না করো আমি কোথায় যাব? আমারে যদি তুমি মাফ না করো আমি কার দরবারে গিয়ে হাত বাড়াবো রে আল্লাহ? আল্লাহ তোমার তো কোনো মা নাই, তোমার তো বাবা নাই, তোমার তো ছেলে নাই, তোমার তো মেয়েও নাই, তোমার তো কেউ নাই। তুমি যদি আমারে ফিরিয়ে দাও আমি কার দরবারে গিয়ে হাত বাড়াবো? বান্দা মনের মধ্যে বিশ্বাস রাখবা, সমস্ত দরবারে থেকে যদি ফিরিয়ে যাও কিন্তু আমার আল্লাহর দরবারে থেকে ফিরিয়ে আসবে না, কারণ আমার আল্লাহ কোনো বান্দা বান্দির ফিরিয়ে দিতে পারে না। কারণ আমার আল্লাহ রহমান, আমার আল্লাহর দয়ার সাগরের কাছে তোমার গুনাহ কিছু না রে বাবা। এই জন্য আমার আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আর আমার আল্লাহরে ডাক দিয়া মুনাজাতের মধ্যে বলো, গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ও গো মাওলা কেমনে চাওয়া দেখি, ও গো মাওলা কেমনে চাওয়া দেখিবে, আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওরে মাওলার যদি ডাক দাও
তাহলে আমার আল্লাহরে পাইবা। আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহর কাছে তওবা করব, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইব, দুই হাত বাড়ায় তাহাজ্জুদে কানবো। আমার আল্লাহ আমাদের সবাইকে, পর্দার অন্তরালের মাদেরকেও, বাবাদেরকেও, যুবকদেরকেও, আমাকে সহ আমার আল্লাহ তওবা করিয়া গুনাহগুলা মাফ করায়া কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যতক্ষণ কথা বললাম আমি গুনাহগারকে সহ উভয়কে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।